গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। মুহূর্তে ইবুকে আজকে ঘর পরিষ্কার করার কাজ দিয়েছি। ইবু মর্নিং চেঞ্জ করলো। তো ফার্স্ট এই যে আমার পিছনে ইবু, এই যে এই কালারটাও পড়েছে, ওয়াটার কালার ট্রাই করেছে। এটা এখনো ওয়াটার কালারিংটা ওর এখন আরেকটু গ্রিপিং এ আসতে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজকে সানডে, আবার আর একটা নতুন দিন শুরু হয়েছে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ সানডে, ছুটির দিন। আজকে আমাদের অনেক প্ল্যানিং আছে। এই মুহূর্তে ইবু কি করছে আমি তোমাদের দেখাচ্ছি। মুহূর্তে ইবুকে আজকে ঘর পরিষ্কার করার কাজ দিয়েছি। ইবু মর্নিং বলে দাও। গুড মর্নিং। আজকে ইবু একটু ঘর পরিষ্কার করবে, সবাই মিলে আমরা কাজ করব। ওর বাবা গেছে বাজারে, তো এইভাবেই আজকে আমাদের দিন শুরু হচ্ছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু কয়েকটা বেসিক ফেশিয়াল মাসাজ শেয়ার করছি। এটা তোমরা তোমাদের রুটিন নাইট কেয়ারে মাসাজগুলো করতে পারো। প্রথমে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবে পুরো মুখে, এবং তারপরে দুটো আঙুলের টি পয়েন্ট জাস্ট উপরের পার্টটা দিয়ে দেখো টেনে চোখের পাশে প্রেস করে দেবে। স্কিন টাইটনিংয়ে খুব ভালো হেল্প করে। নেক্সট দেখতে পাচ্ছ স্মাইল লাইনের ওখানটাতে জাস্ট আঙুলগুলোকে জাস্ট নর্মালভাবে চালিয়ে চোখের পাশে প্রেস করে দেবে। থার্ড যে মাসাজটা আছে সেটা হচ্ছে আমাদের চোখের চারদিকে জাস্ট একটু আঙুলটাকে ঘোরাবে, এবং এখানে অবশ্যই যেটা আমাদের রিং ফিঙ্গার সেটা দিয়ে করবে, এবং জাস্ট স্কিনটাকে একটু টেনে চোখের পাশে রেখে দেবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে আপস্ট্রোকিং করবে। দেখো দুটো আঙুল দিয়ে জাস্ট স্কিনটাকে একটু আপস্ট্রোকিং করে চোখের পাশে প্রেস করছি। এই মাসাজগুলো তোমরা প্রত্যেক দিন নিজের নাইট কেয়ারে যে ক্রিম বা ময়শ্চারাইজার বা নাইট ক্রিম লাগাও সেটা দিয়ে করতে পারো। স্কিন ব্রাইটনিং এবং টাইটনিংয়ের ক্ষেত্রে কিন্তু এই মাসাজটা খুব হেল্প করে। এটা আমি যে আমার মুখে সেই সময় কিছুই ছিল না, আর মাসাজটা করার পরে আমার ভীষণ রিফ্রেশ ফিল হচ্ছিল। তো সেটাই আমি আজকে মাসাজটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এই মাসাজটা কিন্তু তোমাদের রেগুলার রুটিনে করতে পারো ফর স্কিন ব্রাইটনিং এবং টাইটনিং। এরপরে আমি আর মাসাজ দেখাতে পারিনি, বেশিক্ষণ ক্লায়েন্ট ছিল, আর তার মাঝেই আমি একবার ইবুকে ফোন করেছিলাম ও কি করছে বাড়িতে সেটা দেখার জন্য, লাঞ্চ করেছে কিনা। তো ইবুর তখন লাঞ্চ হয়ে গেছিলো, এবং ওর সাথে কিছুক্ষণ ভিডিও কলে কথা বললাম। ওকে বললাম যে বিকেলবেলায় তো ড্রয়িং স্কুল আছে, তো যেন সেখানে সাবধানে যায়, দুষ্টুমি না করে। আর এই সমস্ত কথা বলার সাথে সাথে ইবু জানালো যে ও আজকে দুখানা ড্রয়িং করেছে বাড়িতে, সানডে মানে ও ড্রয়িং ডে। তো এরপরে ইবুর সঙ্গে কথা আমার শেষ হয়ে গেল। তারপরে আমি টুকটাক পার্লারের কাজ করছিলাম। দেখো আমার পার্লারটা খুবই ছোট একটা পার্লার, আমার ছোট্ট একটা জগৎ। আমি নিজের হাতে এই পার্লারটা বানিয়েছি, কাজ করছি। আমি বহু স্টুডেন্টকে শিখিয়েছি, এবং তারা প্রত্যেকে আজকে কাজ করছে। আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি, এবং এই ভালোবাসার জায়গাটাকেও আমি ভীষণ ভালোবাসি। এখানে আমি আড্ডা মারতে গল্প করতে খুব এনজয় করি কিন্তু আমি আমার কাজগুলো করি, এবং আমার প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে কিন্তু আমার সম্পর্ক ভীষণ ভালো ঠাকুরের আশীর্বাদে। আর যেহেতু এটা আমার পাড়া, তো এখানে সবাই আমায় চেনে, ছোট থেকে আমি এখানেই বড় হয়েছি, তো এখানে সবাই আমায় চেনে। আর দিনের শেষে একটা মানসিক শান্তি কিন্তু আমার আছে, যেটা হলো আমি আমার কাজটা করে খুব স্যাটিসফাইড। আশা করি তোমরাও যে কাজটা করো, তোমাদের যে কাজটা ভালো লাগা বা ভালোবাসার কাজ, সেই কাজটা করে কিন্তু তোমরাও খুব স্যাটিসফাইড হও। ওই পার্লারের মাঝে আজকে কাজ করছিলাম, যখন কাজের মাঝে টুকটাক প্রচুর গল্প। আর আমার এই যে ক্লায়েন্টকে দেখছো, আমার পাড়ার মেয়ে, কিন্তু ও এখন বিদেশিনী, কারণ ও ডেনমার্কে থাকে। ও প্রায় 1.5-2 বছর অন্তর আসে এখানে, আর এসে আমার কাছে কিন্তু পুরো কাজটা করে। আর আজকে ও হাইড্রা ফেশিয়াল করেছিল আমার কাছে, এবং তারপরে আমি ওর কাছ থেকে ওর একটা রিভিউ নিয়েছি। খুব ভালো লাগছিল, অনেক বছর পর ওকে আমি দেখলাম, আর এখানে ওর রিভিউ। কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। আমার অনেক দিন ধরে প্ল্যান ছিল দিদির কাছে আসবো, এসে করব, আজকে করলাম, খুব ভালো লাগলো। আমাদের বিদেশি না বিদেশি না, খুবই ভালো লাগলো। অনেক দূর থেকে এসেছে এখানে, এখন কাকিমাও মাও করছে, মাও করছে, আমিও করলাম, খুব ভালো লাগলো। আর আবার আসবো পরে, আবার এসে আবার একদম আবার বিদেশ থেকে পুরো যখন পার্মানেন্টলি চলে আসবে তখন তো আসবি, সেটা তো এখন দেরি আছে, অনেকটা দেরি। আবার সামনের মাসে আবার আসবো, এখন এখানে ঘুরে গেলাম, আবার সামনের মাসে আবার আসবো। ভীষণ ভালো করলো দিদি,
খুব ভালো দিদির লাগলো। হাতের কাজ ভীষণ ভালো আর ভীষণ আন্তরিক, ওটার জন্য আরো বেশি ভালো এসব লাগে। ছোট থেকে চিনি বলে এগুলো বলছি। না না, ছোট থেকে চিনি না, আর ভীষণ আন্তরিক ভাবে করলো, খুবই ভালো লেগেছে। চল, ভালো কথা, খুব ভালো। এটা ভাই। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি আর এখন ইবু একটু জলখাবার খাচ্ছে। ওই যে ইবু, ইবু এখন কি করছে? এখন খাচ্ছে। আর ইবু তার সাথে সাথে আমি আসার পরে ও কিছু ওর ড্রয়িং শেয়ার করলো। আজ সানডে ছুটির দিন ছিল, তো ওর ড্রয়িং আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। দাঁড়াও, আমি দেখাই ও কি ড্রয়িং করেছে। আর তো ফার্স্ট এই যে আমার পিছনে ইবু, এই যে এই কালারটাও করেছে, ওয়াটার কালার ট্রাই করেছে। এটা এখনও ওয়াটার কালারিংটা ওর এখন আরেকটু গ্রিপিংয়ে আসতে একটু টাইম লাগবে। এখনও ও জাস্ট করছে ঠিক কথাই, কিন্তু একটু ঘেটে গেছে। আর একটা কি এঁকেছিস দেখা। পরে এর পরে আছে তো, দেখলাম। আচ্ছা, এটা একটা ছোট্ট কিউট হনুমানের ড্রয়িং। কিউট হনুমানের ড্রয়িং। দেখো, তোমরা বুঝতে পারছো তো, এটা ওর হনুমান। হনুমানকেও সুন্দর করে ড্র করেছে, পেন্ট করে নিয়ে এখনো এটা শুধু স্কেচ করেই রেখেছে। পরে কি এটার উপর কিছু করার ইচ্ছা আছে? হ্যাঁ, তো এই আজকে ও এরমভাবেই কাটালো। আমিও একটু ব্যস্ত ছিলাম, বেশি ওর সাথে আছে ফোনে কথা বলতে পারিনি, একবারই ফোন করেছিলাম। তো তারপরে ও ড্রয়িং স্কুল চলে গেছিলো, আর ড্রয়িং স্কুলে তো এঁকেছেই, সাথে ও আজকে বাড়িতে ওই যা হয় মানে স্যাটারডে সানডে যদি কখনো সুযোগ থাকে। হ্যাঁ, এটা একটা কালারিংটা এখন আর একটুখানি ওর এই করতে হবে। তো আজকে সানডে ছিল, তো বাড়িতে ছিল, তো সেই জন্য আজকে এঁকেছে, প্রচুর সময় পেয়েছে, এঁকেছে। আজকে তো পড়াশোনার কোনো ব্যাপার নেই। আর একটা এঁকেছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ একটু হয়েছে মোটামুটি। বন্ধুরা জানাবে কীরকম আঁকা হয়েছে। ঠিক আছে, দেখে থাকো। এরপরে তো এখন আমি একটু ডিনার রান্না করব, তারপরে দেখা যাক কী করা যায়। তো এইভাবে আজকে আমাদের গোটা দিনটা কেটে গেল। আমি তো আজকে দোকানে ব্যস্ত ছিলাম, আমার কাজ নিয়ে টুকটাক কাজ ছিল। আর ইবু এখানে ব্যস্ত ছিল ওর ছুটির দিনটাকে কীভাবে এনজয় করবে। তো ও সারাদিন মোটামুটি আঁকা আর ড্রয়িং ক্লাস এই করেই গেল। আজকে তো পড়াশোনার ছুটি, কাল থেকে আবার পড়াশোনা শুরু হবে। আর এখন বেশ কদিন একটু পড়াশোনার চাপও থাকবে। তো তোমাদের সকলকে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলের ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে, আর আপনাদের সাপোর্ট খুব ভালো দরকার। একদম আমাদের সাপোর্ট করো। আর একটা রিকোয়েস্ট রইলো, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করো। আবারও আমরা কালকে আসবো আমাদের ছোট্ট মিনি ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড নাইট।